এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতার কার্যালয়ে ইসরায়েল হামলা টার্গেটে ছিলেন নতুন সুপ্রিম লিডার। শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানকে যুদ্ধবন্ধের আহ্বান 4 দেশের, শর্ত বেঁধে দিল তেহরান। বন্ধ করতে হবে সব ধরনের আগ্রাসন। এবার ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোন আলাপ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা। তেহরানে হামলা বন্ধের আহ্বান। ইরানের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল তীর্থস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঈশ্বরকে লেখা চিঠি। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তড়িঘড়ি তুরস্কের আকাশে ইরানের ব্যালিস্টিক মিসাইল। মার্কিনীদের তুরস্ক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রে। স্টেট ডিপার্টমেন্টের সতর্কবার্তা ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার 10ম দিনে গড়ালো। আজও ইরানের মধ্যাঞ্চলে শাসন ব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এর তথ্য নিশ্চিত করে জানিয়েছে। এএফপি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এই ধরনের হামলা ঘোষণা দিল ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান রেপিডান এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956-57 সালে সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থের উপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার 60% ব্যবহার করছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার কথা বলেছেন তিনি। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকলেও বিশ্লেষকদের মতে লেবাননের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কমানোর পথে একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক সময় ফোন করেছেন যখন একদিকে ইউক্রেন সীমান্তে কামানের গর্জন আর রাশিয়ার সামরিক তৎপরতায় ইউরোপের ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে। যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক সংকটের রূপ নিয়েছে। ওয়াশিংটনের আগ্রহে ডিসেম্বরের পরেই প্রথম দুই নেতা কথা বলেন। আলোচনায় ইরানের সাথে সংঘাত নিরসনে এবং ইউক্রেন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার মিত্র ইরানের উপর হামলা বন্ধ করতে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। অমীমাংসিত প্রশ্ন নিয়ে আলোচনার প্রস্তাব দিলে দুই নেতা গঠনমূলকভাবে তাতে অংশ নেন। তামান্না তাবাস যুগান্তর পুরানো শহরে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের দেওয়াল। এভাবেই ধীরে ধীরে চিরকুট সরিয়ে নেওয়া হচ্ছে জেরুজালেমের পবিত্র ওয়েস্ট ওয়াল থেকে।